আমি চাই কোনো কালো ধোঁয়া বা কালো ছায়া আর কিছু করুক, কোনো সন্তানের একটি সাজানো সংসার যেন ছায়ায় পরিণত না হয়। একজন মানুষ হিসেবে, একজন মা হিসেবে হয়তো বা অনেক হেটার্সরা এটা শুনলে ভালোও বলতে পারে, মন্দও বলতে পারে। হঠাৎ করেই বুবলির দ্বিতীয় সন্তানের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সন্তানটি পেটে আসার পর থেকেই সবার মনে সন্দেহ এই বাচ্চাটি কার, সাকিবের নাকি অন্য কারো। সেজন্যই অপু বিশ্বাস বললেন, বাচ্চা নিয়ে এভাবে লুকোচুরি করো না, বাচ্চারও তো একটা ভবিষ্যৎ আছে। মা হয়ে সন্তানের কথা পাবলিকলি বলতে লজ্জা পাও? হয়তো বা অনেক হেটার্সরা এটা শুনলে ভালোও বলতে পারে, মন্দও বলতে পারে, বাট এক মনে আপনারাও ভেবে দেখবেন যে আসলে আমার কথার কতটুকু যুক্তি আছে। তো আমরা চাই মানুষ হিসেবে সন্তানদের বেড়ে ওঠার সুযোগটা করে দেওয়া, নিজের আনন্দটাকে সামনে আনাটা আমাদের শ্রেয় নয়। অপু বিশ্বাস আরও বলেন, আপনারা একটু বলুন তো, বাচ্চাটাকে সবার কাছ থেকে লুকিয়ে রেখে তার কি লাভ হচ্ছে? মানুষ উল্টো গালি দিচ্ছে, সে তো গালি খেয়ে অভ্যস্ত। কিন্তু আমি একটা মা হয়ে আরেকটা মায়ের নামে গালি শুনতে পারছিলাম না, খারাপ লাগছিল, তাই কথাগুলো বলতে চলে এলাম। একজন মানুষ হিসেবে, একজন মা হিসেবে আমি এখন যেহেতু মা, জয়ের বয়সী যত সন্তান আছে সব আমার সন্তানের মতো। আমি চাই কোনো কালো ধোঁয়া বা কালো ছায়া আর কিছু করুক, কোনো সন্তানের একটি সাজানো সংসার যেন ছায়ায় পরিণত না হয়। আমার মতে অপু বিশ্বাসের কথায় যুক্তি আছে। যেখানে প্রত্যেকটি মা নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের সন্তানের বাবাকে সবার সামনে প্রকাশ করে, সেখানে বুবলি নিজের দ্বিতীয় সন্তানের বাবার ব্যাপারে কিছুই বলতে চাচ্ছে না। আমার মতে অপু বিশ্বাসের সবার সামনে এই বিষয়টি নিয়ে কথা বলা যৌক্তিক একটি কাজ হয়েছে।